আসসালামু আলাইকুম। দর্শক, দেশে এটা কি শুরু হয়েছে? বাধার মুখে বন্ধ হচ্ছে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকার উত্তরায় বাধার মুখে একটি উৎসবের আয়োজন পণ্ডু হওয়ার একদিনের মধ্যে একই কারণে স্থগিত হয়েছে ঢাকা মহানগর নাট্য উৎসব। অনুষ্ঠানটি 15ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু একদল লোকের বাধার মুখে শেষ মুহূর্তে অনুষ্ঠান বন্ধ করে দেয় আয়োজকরা। এর একদিন আগে প্রতি বছরের মতো উত্তরায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল, কিন্তু সব রকম প্রস্তুতির পরও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এক্ষেত্রেও একদল লোকের দাবির মুখে আয়োজকরা এই অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের 14ই ফেব্রুয়ারি একযোগে পহেলা ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস পালনের সময় এই দুই উৎসবকে ঘিরে সারা দেশে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। এসব অনুষ্ঠান আয়োজনে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর কাছ থেকে বাধা আসলেও এসব ঘটনা মোকাবেলায় স্থানীয় সরকারের উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেখা যায়নি। বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনা দমাতে স্থানীয় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। কারণ গত 5ই আগস্ট সরকার পতনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে এরকম ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ তৌহিদি জনতা নামে একদল লোক এগুলো ঘটাচ্ছে। তোপের মুখে নাট্য উৎসব বন্ধ। ঢাকায় শনিবার বিকেল 5টায় ঢাকার মহিলা সমিতি মিলনায়তনে ঢাকা মহানগর নাট্য উৎসব উদ্বোধন হওয়ার কথা ছিল। 15ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত এই নাট্য উৎসব চলার কথা ছিল, কিন্তু শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে কিছু লোক এসে উৎসব নিয়ে আপত্তি তুলেছে এবং হামলা করারও হুমকি দিয়েছে। তাই সব ধরনের প্রস্তুতি থাকার পরও তা করা যায়নি বলে জানিয়েছে এই অনুষ্ঠানের আয়োজক ঢাকা মহানগর নাট্য পরিষদ। এই ঘটনার প্রেক্ষাপট জানিয়ে আহ্বায়ক ঠান্ডু রায়হান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, গত 2 মাস ধরে 85টি নাট্য দলের কর্মীরা এই উৎসবের জন্য প্রস্তুতি নিয়েছে। কিন্তু অনুষ্ঠানের সকল আয়োজন যখন প্রায় সম্পন্ন, তখন 14ই ফেব্রুয়ারি দুপুরে বাংলাদেশ মহিলা সমিতির কর্মকর্তারা তাদেরকে জানায়, রমনা থানা থেকে ফোন করে এই উৎসব বন্ধ করতে বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তারা নাট্য উৎসব আপাতত স্থগিত ঘোষণা করেন। যদিও সমিতি থেকে ওই কথা জানানোর পর তারা থানার ওসির সাথে গিয়ে দেখা করেন এবং নিরাপত্তা সহযোগিতা চেয়ে থানায় একটি আবেদনপত্র জমা দেন। থানার ওসির সাথে সাক্ষাতের কথা বর্ণনা করার সময় উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কামাল আহমেদ বলেন, ওসি সাহেব সব শুনে আশ্বস্ত করেন। বলেন, আমরা চাই উৎসবগুলো হোক, কিন্তু একটু অসুবিধা আছে, একটা নাটক বাদ দিতে হবে। এর আগে গত 12ই ফেব্রুয়ারি মধুপুর বাস স্ট্যান্ডে লালন স্মরণ উৎসব হওয়ার কথা ছিল। সবুজ মিয়া বলেন, হেফাজত জানিয়েছে আমরা উৎসব করলে তারা বাধা দিবে না। তখন আমরাও প্রতিশ্রুতি দিয়েছি আমরা কোনো আপত্তিকর বক্তব্য দিব না বা ওই রকম সঙ্গীত পরিবেশন করব না। ঘটনার দিনও সবুজ মিয়া বলেছিলেন, ইসলামপন্থী কিছু দল যেমন হেফাজতে ইসলাম, কওমি ওলামা পরিষদ এরা বাধা দিয়েছিল। ইওনোর কাছে লালনের গান নিয়ে সমালোচনামূলক কোনো লেখার স্ক্রিনশট দিয়েছিল। তারা বলেছিল, এই ধরনের মতবাদ শিরক বা কুফরি, যা আমরা মধুপুরে চলতে দিব না। সেদিন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইমরানুল করিমও জানিয়েছেন যে রাতে লালন ও স্মরণ উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। দর্শক, প্রশ্ন আসতেই পারে, এগুলো কেন থামানো যাচ্ছে না? একের পর এক এভাবে অনুষ্ঠান বন্ধ হওয়ার বিষয়ে উদ্বিগ্ন সাধারণ নাগরিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উৎসব বন্ধের খবরগুলো শেয়ার করে সরকারের সমালোচনা করছে।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেন, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, ধারাবাহিক ঘটনা। বর্ষবরণ উৎসব বা লালন উৎসব এই ভূখণ্ডের ঐতিহ্য উল্লেখ করে তিনি বলেন, এগুলোর সাথে আমাদের আইডেন্টিটি জড়িত। এগুলোকে স্রেফ গান বাজনা হিসাবে দেখলে হবে না। যা ঘটছে তা অপরিকল্পিত বা অরাজনৈতিক নয়। একটি বিশেষ ধর্মান্ধ গোষ্ঠী এগুলো করছে, অথচ কারা করছে, কি প্রক্রিয়ায় করছে, কে, সে বিষয়ে রাষ্ট্রীয় কোনো বক্তব্য এবং পদক্ষেপ নাই। তিনি মনে করেন, রাষ্ট্রীয় বক্তব্য যে নাই এটিও রাজনীতিরই অংশ। সরকার কোন জায়গায় কথা বলছে, কোন জায়গায় কথা বলছে না, সরকার কাদের বিরুদ্ধে কথা বলছে, কাদের বিরুদ্ধে কথা বলছে না, এগুলো সরকারের আদর্শিক রাজনীতি। এখানে সরকারের পৃষ্ঠপোষকতা, সংশ্লিষ্টতা এবং আশকারা স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, যেই ধরনের হুমকি, অনুষ্ঠান বন্ধ এগুলো অন্তত ৩ মাস ধরে চলছে। তার মতে এসব অনুষ্ঠান বন্ধ করা মানে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের উপর আঘাত করা। গত ৫ই আগস্টের পর থেকে এই হচ্ছে আমাদের নতুন দেশের নতুন স্বাধীনতা। দর্শক, ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।